আমাদের খুব সাধারণভাবে বড় হওয়ায় আমরা একটি কথা বারংবার শুনে বড় হয়েছি যে ভালো মানুষ হও। সবার আগে দরকার একজন ভালো মানুষ হওয়া। কিন্তু এই ভালো মানুষের আম পরিচয় বা আমি ভালো মানুষ কিনা এর সঠিক মূল্যায়ন আমরা কোথায় গিয়ে পাবো? এটার উত্তরটা আমাদের হয়তো কিছুটা ভুল শেখানো হয়েছে। আমাদের শেখানো হয়েছে প্রত্যেকের কাছে ভালো হও। মানুষ যেন তোমাকে ভালো বলে। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি ভালো কিনা, আমি একজন ভালো মানুষ কিনা এর উত্তর দিতে পারে শুধুমাত্র একাকিত্ব। এর উত্তর দিতে পারে যখন আমি আয়নার সামনে নিজেকে নিজে রেখে দাঁড়াচ্ছি, তখন আমি কি মাথা উঁচু করে বলতে পারছি যে আমি ভালো? আমি আজকে সারাদিনে যে সকল কাজ করলাম সেগুলো সবটা ভালো কাজ? যদি তা হয়ে থাকে তাহলেই আমি একজন ভালো মানুষ। আমরা দোষে গুণে মানুষ। নিজেদের কিছুর জন্য বা পরিবারের জন্য, ভালোবাসার মানুষের জন্য ছোটখাটো ভুল ভ্রান্তি আমরা করে থাকি এবং সেটাকে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কাউন্টারও করি। আজকে এই কাজটা আমি ঠিক করিনি। তবে ওই যে ঠিক না করাটা যদি অন্য কারোর প্রভূত ক্ষতির কারণ না হয়ে থাকে, কেবল একটা সাদা মিথ্যা হয়ে থাকে যেটাকে বলে হোয়াইট লাই, যা আমাকে কোনো একটা ঘটনার থেকে বাঁচিয়ে দিল, কিছুটা সুবিধা দিল, বা আমার নিকট যে জন, আমার ভালোবাসার যে মানুষ, তাকে কোনোভাবে সেই সাদা মিথ্যে বা হোয়াইট লাইটি এস্কেপ করতে সাহায্য করলো কোনো একটা অসুবিধার থেকে। তাহলেও কিন্তু আমি নিজেকে ভালো মানুষ বলতে পারি, কারণ এখন যে দুনিয়ায় আমরা দাঁড়িয়ে আছি সেটি সত্যযুক্ত নয়, কলিযুগও নয়, ঘোর কলি বলে থাকি আমরা। সেই ঘোর কলিতে দাঁড়িয়ে আমি যদি এখন যুধিষ্ঠির হয়ে নিজেকে প্রতিপন্ন করতে চাই, তাহলে সেই যে ক্ষতিটা আমি আমার নিজের সঙ্গে করে ফেলবো বা আমার পরিবারের সঙ্গে করে ফেলবো, তা হয়তো আরো অনেক অনেক বেশি আমাকে নিজের কাছে আয়নার সামনে দাঁড়াতে বাধা দেবে। তাই ওই যে বললাম, ভালো মানুষ হওয়ার চেষ্টা শুধু নিজের কাছে করো। সকলের কাছে ভালো হতে যদি তুমি চেয়ে থাকো, তাহলে তোমার মতন বোকা এই যুগে দাঁড়িয়ে আর কেউ হয় না। তুমি যদি প্রস্তুত থাকো সমস্ত রকম আত্মত্যাগ, সমস্ত রকম স্বার্থত্যাগ এবং নিজের আত্মাকে সম্পূর্ণ বলিদান দিয়ে পরের জন্য উৎসর্গকৃত জীবন কাটাতে, তাহলে অবশ্যই তুমি সেটি করতে পারো। কিন্তু আমার দৃষ্টি